Bella. এত বড় একটা দায়িত্ব পালনরত থাকলেও আমরা বিভিন্ন সময় অবহেলিত এবং বঞ্চনার শিকার। সেই বঞ্চনা থেকে রেহাই পাওয়ার জন্য 1958 সালে আমাদের পূর্ববর্তীগণ গঠন করেছিলেন বাংলাদেশ তফসিল কর্মচারী কল্যাণ সমিতি নামে একটা সংগঠন। কালের বিবর্তনে সেই তফসিল কর্মচারী কল্যাণ সমিতির নাম পরিবর্তন হয়ে আজকের বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান আমরা এখনই শুরু করতে যাচ্ছি। তাদের ফেরদৌসকে আহ্বান জানাচ্ছি। জঙ্গি মোহাম্মদ হাসনাতুল জান্নাতে ফেরদৌস। ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিভাগীয় সম্মেলন এবং সংবর্ধনায় সভাপতিত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় শাখার সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত সহসভাপতি আমাদের প্রান্তীয় নেতা জনাব মকসুদুর আহমদ লস্কর। আসসালামু আলাইকুম। আমি নবযাত্রায় সামিল হয়েছি আমাদের সেই মহান নেতা, যে নেতার হাত ধরে আমরা আজকে আমাদের দাবি আদায়ের লক্ষ্য অভিমুখী যাত্রা আরম্ভ করেছি। সেই মহান নেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, সম্মানিত সভাপতি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। এখন জনাব জামাল উদ্দিন, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন। সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোহাম্মদ দৌলতুল্লাহ ভাইকে। আসন গ্রহণ করবেন কেন্দ্রীয় সংসদের অন্যতম সহসভাপতি জনাব জিয়াউদ্দিন আহমেদ আজাদ, বরিশাল বিভাগের সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত সহসভাপতি জনাব জিয়াউদ্দিন আহমেদ আজাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত যুগ্ম মহাসচিব এবং সিলেট বিভাগীয় সচিব, সিলেটের ভূমি অফিসার্স কল্যাণ সমিতি আন্দোলনের অন্যতম প্রতীক জনাব আসকাউদ্দিন লিটু ভাইকে। মঞ্চে আসন গ্রহণ করবেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম মহাসচিব জনাব এম আজিজুল বাশার সেলিম। অন্যতম যুগ্ম প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ আলী রেজা। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত নাট্য সাংস্কৃতিক সম্পাদক জনাব মোহাম্মদ কামরুজ্জামান সরকার। মঞ্চে আসন গ্রহণ করবেন
আমাদের সিলেটের ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, আধুনালুপ্ত তহসিল কর্মচারী কল্যাণ সমিতি সহ সিলেটের কর্মচারী আন্দোলনের বর্তমান কর্মকর্তা আন্দোলনের অন্যতম পথিকৃৎ সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, সিলেট জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, সবাই তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উনি বর্তমানে মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের আন্দোলনের অন্যতম পথিকৃৎ দিনাজপুর জেলার সাবেক সভাপতি, বর্তমানে নারায়ণগঞ্জ ইসলাম ধর্মে দলে দলে প্রবেশ করতেছে, তখন আপনি আপনার পালনকর্তার প্রশংসা আদায় করুন এবং ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাকারী। আসসালামু আলাইকুম। জনাব আসবাবউদ্দিন সামনে এই ভাইয়া সামনে তো সরো, সামনে তো সরো। কেন্দ্রীয় কার্যকরী সংসদের অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব দৌলতুল্লাহকে বেশ পড়াবো আমি JMH ফেরদৌস, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ জেলার মহাসচিব জনাব কাজী আব্দুল হোসেন, এখন কেন্দ্রীয় কার্যকরী সংসদের অন্যতম সহসভাপতি জনাব মুজাম্মিল হক সাহেবকে বেশ করাবেন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক জনাব সঞ্জয় মন্দির। আগে ফুল দেবেন, আগে ফুল দিয়ে আগে ফুল দিয়ে। এরপর কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি জনাব জিয়াউদ্দিন আহমদকে বেশ করাবেন নৃপেন্দ্র কুমার দাস, সিলেট জেলা প্রশাসক।
কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম মহাসচিব এবং সিলেট বিভাগ সচিবকে জনাব আসফাউদ্দিনকে ব্যাচ করাবেন। কেন্দ্রীয় অন্যতম যুগ্ম মহাসচিব জনাব আব্দুর রহিম সাহেবকে ব্যাচ করাবেন। সিলেট সদর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি জনাব ফয়েজ আহমদ চৌধুরী। এখন ফুলের শুভেচ্ছা এবং ব্যাচ করাবেন কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম মহাসচিব জনাব এ.কে.এম. আজিজুল বশর সেলিম ভাইকে, সিলেটের সদস্য জনাব শামসুল আলম। কেন্দ্রীয় অন্যতম যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ এমদাদুল হককে ব্যাচ করাবেন সিলেটের সদস্য জনাব আব্দুল শুকুর। সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুল্লাহ মুজাকে ব্যাচ করাবেন অজয় চক্রবর্তী, সিলেট জেলা শাখা। অজয় চক্রবর্তী। সাংগঠনিক সভাপতি রুকন আহমদ, জনাব রুকন আহমদ ব্যাচ করাবেন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মহোদয়কে। ব্যাচ করাবেন নারায়ণ চন্দ্র রায়। কেন্দ্রীয় নাট্য সম্পাদক জনাব কামরুজ্জামান সরকারকে ব্যাচ করাবেন আব্দুল খালিদ। জনাব এ.কে.এম. আমিনুল ইসলামকে ব্যাচ করাবেন ফারুক আহমদ দুরি। জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে ব্যাচ করাবেন আহাদুদ্দিন আহমদ। কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত সদস্য সুরজিৎ কুমার চাকরিকে ব্যাচ করাবেন সুধাংশু কুমার দেব, মৌলভীবাজার। সুধাংশু মৌলভীবাজার। সুধাংশু রঞ্জন দেব, মৌলভীবাজার। কাজী লক্ষ্মীপতি সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ। বেশিরভাগ শিক্ষার্থী পরিচয় বলে শোনা যায়। আজকে জেলা পরিষদ মিলনায়তনের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যকরী সংসদের অন্যতম যুগ্ম মহাসচিব এবং সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় সচিব জনাব মোহাম্মদ আসফাউদ্দিন। জনাব মোহাম্মদ আসফাউদ্দিন, আমি অনুরোধ করছি আমাদের হযরত শাহজালাল শাহরানের পূর্ণ স্মৃতি বিজড়িত মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সিলেট বিভাগ ছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলা থেকে আগত কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত সহকর্মীবৃন্দ,
অন্যান্য দপ্তর থেকে আগত সম্মানিত সুধীজন, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলের কাছে আমি আমার সশ্রদ্ধ সালাম এবং আদাব জানাই। এবং সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের এই সম্মেলনকে সফল করে তোলার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। বিভিন্ন উপকমিটির শ্রদ্ধেয় সদস্যবৃন্দকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। সুধীমণ্ডলী, দীর্ঘ 1958 সাল থেকে আমাদের যাত্রা শুরু। 1958 সাল থেকে শুরু করে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের অবস্থানে আমাদেরকে আসতে হয়েছে। আমাদের আন্দোলনের সেই শুরু থেকে না পাওয়ার ঝুলিটা এত ভারী হয়ে আছে যে সামান্য কিছু পাওয়াতেই আমাদের মনে হয়েছে আমরা অনেক কিছু পেয়ে গেছি। আজকের এই শুভক্ষণে পাওয়া না পাওয়ার পরিসংখ্যানে না গিয়ে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব অগ্রজদেরকে যারা আজ আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই, যাদেরকে আমরা চিরতরে হারিয়েছি, যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, সেই সব অগ্রজ সৈনিকদের আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের সুখ সমৃদ্ধ পরিবারের প্রতি সিলেট বিভাগ তথা বাংলাদেশের ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীজন, দাবি এমনিতে আদায় হয় না, দাবি আদায় করে নিতে হয়। আমাদের ন্যায্য দাবি, আমাদের প্রাণের দাবি আদায়ের জন্য বর্তমান কেন্দ্রীয় সভাপতি এবং মহাসচিব কি অক্লান্ত পরিশ্রম করেছেন তা সচক্ষে না দেখলে ব্যাখ্যা দেওয়ার মতো নয়। আমাদের পদবি পরিবর্তনের ব্যাপারে মহাসচিব, সভাপতি সহ কেন্দ্রের সকল নেতৃবৃন্দকে অনেক কাজ করাতে হয়েছে। দিনের পর দিন নিজের দপ্তরের কাজ ফেলে মন্ত্রণালয়ে পড়ে থাকতে হয়েছে। আমি একাধিকবার আমি নিজেও তাদের সাথে মন্ত্রণালয়ে গেছি, দেখেছি বিভিন্ন অজুহাতে আমাদের পদবি পরিবর্তনে ফাইল আটকানোর ফায়দা চলেছে। অনেক চেষ্টা করা হয়েছে আমাদেরকে দমিয়ে রাখার জন্য, কিন্তু আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় সভাপতি এবং মহাসচিব সাহেবের অক্লান্ত পরিশ্রম, দৃঢ় মনোবল, সর্বোপরি নির্বাচন উত্তর আমাদের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাছে সকল বাধা বিপত্তি হার মেনেছে। আজকের এই সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি এবং মহাসচিব সহ কেন্দ্রের সকল নেতৃবৃন্দকে বলতে চাই, বিগত দিনগুলোতে সমিতির কেন্দ্রের সহযোগিতায় হাত বাড়িয়েছি। বর্তমানে আমরা কেন্দ্রের সর্বপ্রকার সাহায্য সহযোগিতার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও থাকব। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে পাশে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংবর্ধনা দিয়ে আপনাদের কাজের মূল্যায়ন করা যাবে না। তদুপরি আমাদের মনের সান্ত্বনার জন্য সর্বোপরি আরো আমাদের দাবি আদায়ে বেশি করে ঝাঁপিয়ে পড়ার উদ্যম যোগানোর জন্য আমরা এই আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মতো একটা ক্ষুদ্র আয়োজন করেছি। আমাদের আয়োজনে অনেক ত্রুটি থাকতে পারে, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, যেহেতু সিলেট বিভাগের এটাই প্রথম সম্মেলন। সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের সকল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে
আজকের এই সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠানের সফলতা সহ আপনাদের সকলের ভবিষ্যৎ মঙ্গল এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সমাপনী বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সামনে হবিগঞ্জের রাস্তা খারাপ থাকার জন্য আমার আদাব ও নমস্কার। আমার আদাব ও নমস্কার আপনারা গ্রহণ করিবেন। আমি সুনামগঞ্জের পক্ষ থেকে, সমিতির পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। সেই প্রসঙ্গে আরো একটি কথা বলি যে আমরা এই পদবী মূল্যায়নের পরে যে সহকারী কর্মকর্তা হিসাবে রূপান্তরিত হয়েছি, উপ সহকারী কর্মকর্তা মিলে রূপান্তরিত হয়েছি, আগামীতেও যেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের জন্য একটা কিছু করবেন সেই আশা নিয়ে আজকে সুনামগঞ্জ দূর দূরান্ত থেকে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। আশা করি এই আশা আমাদের পূরণ হবে। সেই আশার লক্ষ্যে আমরা দিন গুনছি, সেই দিনের অপেক্ষায় আমরা আছি। সুনামগঞ্জ জেলার বাড়ি এলাকা আমরা অনেক পিছনে আছি, অনেক অত্যাচার, অনেক অফিসারের তরফ থেকে আমরা পেয়ে থাকি এবং নিরবেই আমরা সহ্য করে থাকি। আশা করি সেই পরিত্রাণ থেকে আমরা রক্ষা পাব। তাইপুর, বিশ্বম্বরপুর অনেক দূরে, তাদের সাথে কোনো সময় আমরা যোগাযোগ রক্ষা করতে পারি না, কারণ বর্ষার সময় প্রায় একদিনের মতো অতিবাহিত হয় রাস্তা যাওয়া আসা। শারীরিক অসুস্থতার জন্য হবিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি উপস্থিত হতে পারেন না। তার উপস্থিতিতে হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখবেন জনাব কুতুবউদ্দিন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক হবিগঞ্জ জেলা শাখা। জনাব কুতুবউদ্দিন। আমার ধারণা আমরা এত সব সদস্য উপস্থিত থাকবো, আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে কেন্দ্রীয় সভাপতি সাহেব এবং সম্মানিত মহাসচিব সাহেব সময় পেয়েছে। আসলে আমি হবিগঞ্জ জেলা থেকে অনেক কিছু বলার থাকলেও সব কিছু বলবো না, আমাদের সমস্যার কোনো অঙ্ক নেই। আজকে যেহেতু বিভাগীয় পর্যায়ে আমাদের মহাসম্মেলন, কিছু বলতে বাধ্য হচ্ছি। আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে এর আগে তহসিলদার হিসেবে জয়েন করেছি, সহকারী তহসিলদার হিসেবে জয়েন করেছিলাম 1997-তে। এই রেভিনিউ ডিপার্টমেন্টে এসে দেখলাম আমাদের মধ্যে অনেক অনিয়ম। এরপর দেখতে পেলাম যে আমাদের সমিতি আছে, আমরা বেশ কয়েকবার এসেছি হবিগঞ্জ থেকে। আসার পর খুব একটা সাড়া পাওয়া যায়নি। আজকে যেরকম সাড়া পাওয়া গেছে, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, ইতিপূর্বে এরকম কোনো সাড়া পাওয়া যায় না। তো আমাদের একটা ব্যর্থতা আছে সাংগঠনিকভাবে, সংগঠনের প্রতি আমাদের দুর্বলতা আছে, সংগঠনের প্রতি আমাদের কারো কোনো একটু কাম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই। আসলে ইংরেজিতে একটি কথা আছে যে ইউনিটি স্ট্যান্ড আর ডিভাইডেড উইল ফল। যদি আমাদের মধ্যে একতা না থাকে, আমরা যদি সংগঠন না হই, তাহলে যে কোনো সময় যে কোনো অফিসার, যে কোনো জেলা প্রশাসন, যে কোনো এডিসি রেভিনিউ অথবা বিভাগীয় কমিশনার যে কোনো সময় আমাদেরকে ধমকে নসে দিতে পারে। আপনাদের কাছ থেকে একটা বিষয় জানবো যে আপনারা আপনাদের জেলাতে বা অন্যান্য জেলাতে সিলের আগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লেখা হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় লক্ষণীয় যে আমাদের যে ডিপার্টমেন্টাল পদোন্নতি সম্মেলনে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, যেভাবে হোক আমাদের এই ইউনিয়ন ভূমি অফিসার্স কল্যাণ সমিতি পক্ষ থেকে রিড করে অথবা যেভাবে হোক সেটা হবিগঞ্জের বেলায় প্রযোজ্য বলতে হচ্ছে। যেহেতু জুন মাস, আমি মনে করি মে এবং জুন মাসে আমাদের আদায়ের ব্যাপারে প্রশাসন থেকে বিরাট চাপ এসেছে। ইতিমধ্যে আপনারা জানেন আমরা হবিগঞ্জ থেকে প্রত্যেক তহসিলে আগে যে ডিমান্ড ছিল আমাদের জেলা প্রশাসন আমাদের কাছ থেকে এই দাবিটা আদায় করে দিয়েছে, আমরা সঠিক দাবি দিয়েছি। কিন্তু আমাদের জেলা
সর্বাপেক্ষা ভেতরে ভূমিতে হযরত শাহজালাল আউলিয়া সহ অসংখ্য জ্ঞানী গুণী দরবেশ আল্লাদের পরশু আয়ে পূর্ণ ভূমিতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিলেট বিভাগীয় শাখার সম্মেলন এবং সম্মানীয় কেন্দ্রীয় কমিটির সংগঠন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহসভাপতি এবং সিলেট বিভাগের শীর্ষ নেতা আমার অন্যতম প্রিয় ব্যক্তিত্ব জনাব মনসুর আহমদ লস্কর সাহেব। মঞ্চে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সম্মানিত সভাপতি এবং মহাসচিব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন বিভাগ থেকে আগত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলা উপজেলার আমাদের নেতৃবৃন্দ। প্রত্যেকের কাছে হলো আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার এবং আদাব। আমার বক্তব্যের প্রারম্ভে যেহেতু আমাদের এটা বিভাগীয় সম্মেলন, সেই সম্মেলনে আমরা আশা করব এই সম্মেলনের মাধ্যমে আমরা এমন একটি কমিটি নির্বাচিত করব যে কমিটি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সভ্যগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক রূপে কাজ করে যেতে পারে আগামী 3 বছর। আর যেহেতু এখানে কেন্দ্রীয় কমিটি যেহেতু আমরা সংগঠন করি, আমাদের সমিতির প্রসঙ্গে সংযুক্ত বিচারকতা না বললে হয় না। 1958 সনে আমাদের এই সমিতির জন্ম। বিভিন্ন কালক্রমে আমরা অনেক দূরে গিয়ে বর্তমান এই পর্যায়ে এসেছি। আমরা যারা তরুণ প্রজন্ম, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক রয়েছে, অনেক কিছু প্রাপ্তি রয়েছে সামনের দিকে। কাজে কেন্দ্রীয় নেতৃত্ব সেদিক দিয়ে আমাদের প্রবীণ আমরা যারা নবীন, আমাদের চাহিদা অনুসারে এরা সামনের দিকে এগিয়ে যাবে এই ভরসা রাখি। যেহেতু আজকে এখানে কেন্দ্রীয় কমিটির সম্বর্ধনা অনুষ্ঠান, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে কেন্দ্র নেতৃত্বকে আমি কি দিয়ে সম্বর্ধনা জানাবো, আমার মনের অভিব্যক্তি জানাবো তা আমি হয়তো পাচ্ছি না। কারণ বর্তমান নেতৃত্ব আমি পূর্বেই বলেছি অত্যন্ত গঠনমূলকভাবে আমাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যেহেতু তাদের একটি সম্বর্ধনা অনুষ্ঠান, কাজেই আমার প্রিয় ভাষা বাংলা ভাষা, সেই বাংলা ভাষার আমার প্রিয় কিছু শব্দ নিয়ে আমি সাজিয়েছি একটি শব্দমালা। আজ এই শব্দমালা যদি আমি পড়াতে পারি কেন্দ্র নেতৃত্বের বলে, তাহলে বুঝবো আমার এই প্রয়াস সার্থক হয়েছে। আজ আমি সবার অবধিতার্থে আমি আমার লিখিত কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কিছু কথা আমি এখানে পাঠ করে আমার বক্তব্য এখানে শেষ করছি, যেহেতু বলার কোনো সময় নেই। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার ও মহাসচিব জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পুণ্যভূমি সিলেট বিভাগের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপনে নিবেদিত। এই আমাদের সিলেট, এই আমাদের দেশ, এই আমাদের সিলেট, ওই আমাদের ঢাকা ছাড়কা রাজশাহী বরিশাল খুলনা, এই আমাদের দেশ। জীবনানন্দের রূপসী বাংলা, বাংলাদেশি আর বাঙালির তারাদিক প্রিয় বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। অপরূপ নদ নদী ঝর্ণার ফোয়ারা দ্বারা, হাওর পাহাড় টিলা, সবুজ ছা বহনার প্রাকৃতিক নৈসর্গিক নিরালিত তনভূমি। আমরা মাটির সন্তান, অনন্তকাল চলি। এই মাটির অবিরল সুদায় কুয়াই কুদা, এই মাটির অনন্ত বন্ধনে মেটে না জন্ম মৃত্যুর দুধা। এ মাটির সৌকর্ষ সৌন্দর্য পানে, সৌকর্ষ সৌন্দর্য বর্ধনে যারা বিভোর আমরি, আমরা এ মাটির সন্তান, অনন্তকাল শরীর। ভূমি অফিসার্স কল্যাণ সমিতির বিভাগীয় শাখা বিভাগীয় সম্মেলনে সম্মানিত সভাপতি, উপস্থিত আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যে আমাদের এই যে চাকরি সেটা করার মতো নয়, সেটাতে ছিল অন্যায় দুর্ব্যবহারের চাকরি, যার জন্য আমি তখন থেকেই এই সংগঠনের পিছনে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং আমার প্রাণ পর্যন্ত সেই সংগঠনের পিছনে দিতে আমি বাধ্য হয়েছি। যাই হোক, আমরা কিছু দিতে পারিনি আপনাদেরকে, অর্থাৎ তখন তো কেন্দ্র সচেতন ছিল না। বিগত আমাদের কেন্দ্রীয় কমিটি সবল
হিসাবে আমরা সেখানে ভোট দান করি এবং যোগ্য ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করি। যার দরুন এখন যাওয়ার সময় আমি পেনশন চলে গেছি গত 15 তারিখে এই মাসে। যাওয়ার সময় একটাই আনন্দ নিয়ে যাচ্ছি, আপনাদের সম্মুখে সেটা ব্যক্ত করবো, যেটা আমার পেনশন বইতে লেখা আছে যে সহকারী ভূমি কর্মকর্তা। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং পেয়েও গেছি। আপনারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আত্মনিয়োগ করুন, সংগঠনে আপনারা সমর্থতা এবং যে যতটুকু পারেন সহায়তা করুন। ইনশাল্লাহ আপনাদের যে সমস্ত পাওনা সেগুলা যুক্তিসঙ্গত, আজ হোক কাল হোক, সেগুলা আমাদের যোগ্য সুযোগ্য নেতৃবৃন্দ আদায় করে নেবেন। কিন্তু আপনাদের সমর্থন থাকা একান্ত বাঞ্ছনীয়। যে কোনো সময়ে কেন্দ্রের ডাকে আপনারা সংগঠিত হয়ে ওনাদেরকে সাহায্য করবেন। আর আমরা যেমন আমার মতো এরকম অনেক কর্মচারী এই ডিপার্টমেন্টে চাকরি করে চলে গেছে, তাদেরকেও আপনারা ডাক দিবেন, তথা আমাকেও ডাক দিবেন। প্রয়োজনে আমি আমার যতটুকু সম্ভব আপনাদের এই কল্যাণে, সমিতির কল্যাণে আমি আত্মনিয়োগ করব এবং যেন মৃত্যুর আগ পর্যন্ত এই সমিতির পক্ষে, এই সমিতিকে যেন আমি আত্মহুতি দিতে পারি, দিলে আমার জীবনটা সার্থক হবে, এই কামনা করে আমি আমার কেন্দ্রীয় যত নেতৃবৃন্দ আমাদের এই বিভাগীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন। যদিও এটা সর্বপ্রথম, চেষ্টা করে পারি নাই, সর্বপ্রথম এই বিভাগীয় সম্মেলন, সিলেট বিভাগীয় সম্মেলন, ওনারা যে আমাদের এই সম্মেলনে এসে আমাদেরকে গর্বিত এবং করেছেন, আমাদেরকে শান্তি দিয়েছেন, সেই জন্য আমরা আমাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দকে জানাই শুভেচ্ছা, স্বাগত। উপস্থিত যারা আছে প্রত্যেকের শুভেচ্ছা ও স্বাগত। আমি যে জেলায় এখন অবস্থান করছি সেটা সিলেট জেলা, বাংলাদেশের মনে হয় এটাই পূর্ব এবং দক্ষিণে শেষ জেলা, আর আমার জেলা হলো পশ্চিমে উত্তরের শেষ জেলা। ওই জেলা বৈদ্য পেয়ারাদের প্রসিদ্ধ খ্যাত এবং সেই আমানত শাহ ভাইয়ের বাগানের জন্য বিখ্যাত। আমি পাকিস্তান আমল থেকে সংগঠনের জড়িত আছি, আর 92 সালে কেন্দ্রে আছি। সেই সময় আমার সহযোগী ছিলেন এই গিয়াসউদ্দিন ভাই। আলোত বিপ্লবী নেতৃবৃন্দ ও আজকে সিলেট বিভাগের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আবেগাপ্লুত এবং ভীষণভাবে খুশি হয়েছি। একটি কথা ছিল এতদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, আজকে আমি বলবো ভোলা থেকে সিলেট। আমার বাড়ি ভোলাতে, দ্বীপ জেলা ভোলা। সেখানকার মানুষ মাটি, পলি মাটি বেষ্টিত, নরম প্রকৃতি। আজ যেখানে এসেছি হযরত শাহজালাল এবং শাহপরানের সেই ঐতিহ্যবাহী সিলেট, সেই সিলেটের মানুষ, মাটি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখে আমি আবির্ভূত। আজকে যা ডাকে সেই বঙ্গোপসাগরের পাড় থেকে ছুটে এসেছি পাহাড়ের পাদদেশে, সেই সিলেটের পুণ্যভূমিতে, যার আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে এসেছি। আমি বলবো কেন্দ্রীয় কমিটির আমি কেউ নই, আমি এসেছি আমার মনসুর ভাইকে সংবর্ধনা দেওয়ার জন্য, কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা দেওয়ার জন্য মনসুর ভাইয়ের পক্ষ থেকে। আমি যেন সিলেটেরই একজন, এজন্যই বলবো মনসুর ভাই আজকের সিলেট বিভাগের সভাপতি, যিনি তার আহ্বানে, তার বলিষ্ঠ নেতৃত্বে আজকে সিলেট বিভাগ যেভাবে আমাদের সামনে আমরা যা দেখছি, সিলেট বিভাগের যে জাগরণ এসছে এবং কেন্দ্রীয় কমিটিতে মনসুর ভাইকে যেভাবে আমরা দেখতে পাইতেছি, আমি হয়তো তাকে ছোট করতে চাই না, এটুকু বলে আমি বলবো সারা বাংলাদেশে
সারা বাংলাদেশে, বিশেষ করে আমি যেহেতু ভোলা জেলার নামটা উল্লেখ করেছি, এই জন্য আমি বরিশাল বিভাগ বলতে পারতাম। আমি সর্বকনিষ্ঠ বয়সে বরিশাল বিভাগের সভাপতি, তিনি আমাকে সেই দ্বীপ জেলা থেকে আবিষ্কার করেছেন এই জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আমার বিভাগের সমস্ত ভূমি সহকারী কর্মকর্তা এবং উপসহকারী কর্মকর্তাদেরকে বলেছেন জিয়াউদ্দিনকে তোমরা নির্বাচিত করো। তিনি আমাকে নির্বাচিত করার জন্য আমার এলাকার সবাইকে, আমার যোগ্যতা আমি বলবো না, আমি বলবো কেন্দ্রীয় কমিটির গৌরব, আপনাদের সকলের গৌরব, বাংলাদেশের গৌরব। মনসুর ভাই শুধু আজকে সিলেটেই সীমাবদ্ধ নয়, মনসুর ভাই বিস্তৃতি সারা বাংলাদেশে। আমাদের আজকের এই পদবীর পিছনে আপনারা অনেকেই বুঝবেন আমার ভাষা কি, আমি কি বলতে চাইতেছি। আমরা সকলে নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত আছেন, আজকের এই যে সমাবেশ, আমি চাকরি আমার 89 সনে হয়েছে। একটি কথা আমার সিলেটের হবিগঞ্জ জেলার ভাই বলেছেন যে আমাদের পদমর্যাদার কথা বলেছেন, এটি তো একদিনের ব্যাপার নয়। আত্মার কাছে প্রশ্ন করুন, একবার জিজ্ঞেস করে দেখুন আপনার মনের অবস্থাটা কি। আপনি যখন অফিসার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারছেন, জেলা প্রশাসন সহ শুরু করে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, থানা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, কানুনগ, আমি আপনাদের অবগতির জন্য বলবো, আমাদের এখানে অনেক ভাই কানুনগতে আজকে প্রমোশন হয়েছে, অনেকেই যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিল। আমাদের কেন্দ্রীয় কমিটির অনুরোধে এক ভাই জয়েন করছে, নচেত তিনি করতেন না। আমি এখানে এসেছি আজকে 2 মিনিটের কথা বলার জন্য। আমি সম্পূর্ণ কৃতিত্ব দেবো আমার মনসুর ভাই, সেই সাথে আমার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছেন তাদের অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আজকে এসেছি শুধু আপনাদেরকে দেখার জন্য, আপনাদের কথা শোনার জন্য, আপনাদের অবস্থান বোঝার জন্য। আমরা এসেছি এই জন্য যে আমরা সামনের দিকে আজকে শুধু মনসুর ভাইকে খুশি করতে আসছি তাই নয়, মনসুর ভাইয়ের আহ্বানে আসছি তাই নয়। আমি এসেছি একটি কথা বলতে, আপনারা মনে রাখবেন আজকে মনসুর ভাইকে কে কতটুকু ভালোবাসেন জানি না, আমরা দেখবো ভবিষ্যতে তার হাত কতটুকু শক্তিশালী করেছেন। এই যে আজকে বিশাল পরিষদ, এত অনুষ্ঠান আয়োজন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর পিছনে কি রয়েছে, এর পিছনে কি প্রয়োজন। আপনারা সকলে সহযোগিতা করবেন, তার হাত শক্তিশালী করবেন, তাকে বিভাগীয় নেতা হিসেবে, কেন্দ্রীয় কমিটির সভাপতি, সহসভাপতি হিসেবে আপনারা যেন কেন্দ্রে তার আরো নাম ছড়িয়ে পড়ে আজকে মনসুর ভাইয়ের মাধ্যমে আপনাদের সিলেটের যে সুনাম আমরা ছড়িয়ে দিচ্ছি এবং সিলেটের যে সুনাম আপনারা চতুর্দিকে আপনারা শুনতে পাচ্ছেন, এটা শুধু মনসুর ভাইয়ের অবদান, শুধু আপনাদের অবদান। আপনারা মনসুর ভাইকে মূল্যায়িত করেছেন, আরো মূল্যায়িত করবেন এবং মনসুর ভাইকে আপনারা আরো শক্তিশালী করবেন, মনসুর ভাই সংগঠনকে সহযোগিতা করবেন। শুধু মনসুর ভাই নয়, কেন্দ্রীয় কমিটিকে আপনারা, কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের হাত শক্তিশালী করার জন্য সামনে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সভাপতি, আজকে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি কমিটির পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত সমিতির সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে জুমাওয়ান একটু পরে নামাজ আরম্ভ হয়ে যাবে। আমরা চাচ্ছিলাম যে শুধু সভাপতি এবং মহাসচিব আমাদের পক্ষ থেকে কিছু বলুন, তারপরেও আজকের আয়োজক কমিটির অনুরোধে আমি আপনাদের সম্মুখে 2-4টি কথা বলার জন্য দণ্ডায়মান হয়েছি। আপনারা জানেন বাংলাদেশের পেশাজীবী সংগঠন বলতে যাদেরকে বোঝায়, তারা ইতিমধ্যে যে অবস্থানে থেকে যতটুকু পরিবর্তন এনেছেন, তারা সেটা করেছেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, কলম বিরোধের মাধ্যমে। আমি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশের পেশাজীবী সংগঠনের মধ্যে একমাত্র সংগঠন বর্তমান ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, যারা দাবি বা পদবি বাস্তবায়নের লক্ষ্যে 1 ঘন্টার কলম বিরতিও করেনি, কোনো রাজপথে মিছিল স্লোগান করেনি, কোনো সাংবাদিক সম্মেলন করেনি, প্রেস কনফারেন্স করেনি। আমরা আমাদের পদবি পরিবর্তন পেয়েছি। সেজন্য আমি আজকে সিলেট বিভাগীয় সম্মেলনের পক্ষ থেকে বর্তমান সরকার প্রধান সহ সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আমার সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আমার বক্তব্যে শুরু করে দিয়েছেন। আপনাদেরকে এটুকু বলবো, আপনাদের যে সমস্যা সেগুলো আমরা জানি, কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় আমাদের পর্যন্ত আপনাদেরকে কি দিতে পারবো জানি না, তবে আমাদের আন্তরিকতার অভাব নেই। মনসুর ভাই, আসবা ভাই সহ যারা সিলেটের নেতৃবৃন্দ আছেন, আমি বিশেষ করে আজকের সিলেট বিভাগের
সম্মানিত সভাপতি এবং মহাসচিব জনাব আজমাউদ্দিন লিটু সম্পর্কে বলবো। আপনারা জানেন এই সরপতিতে কখনো আবার সেই কর্মভূমিতে আসার সুযোগ হয়, আপনাদের কাছে আপনাদের মাঝে ফিরে আসব এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা আজকে আপনাদেরকে অফিসার করার পরে এমন বা এর চাইতে ভালো একটা কিছু নিয়ে আবার আপনাদের মাঝে আসতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দেন। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আপনারা জানেন, কারণ সবাই আমাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো বড় সমস্যা নয়। পরিশেষে সবাইকে আমার কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংসদের সম্মানিত প্রচার সম্পাদক জনাব মুতাহার হোসেন, জনাব মুতাহার হোসেন খান, কেন্দ্রীয় কার্যকরী সংসদের সম্মানিত প্রচার সম্পাদক জনাব মনসুর আহমেদ ভাই উপস্থিত আছেন, জামিয়া আদায়ের প্রধান সিপাহ সালাহ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় নেতা জনাব জাহাঙ্গীর আলম সরকার উপস্থিত আছেন, আমার প্রিয় নেতা জামিয়া আদায়ের সিপাহ সালাহ জনাব মহাসচিব জনাব জামাল উদ্দিন আহমদ সাহেব উপস্থিত আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি ও জেলা সচিববৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিলেটের পূর্ণভূমিতে দাঁড়িয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি আজকে নিজকে ধন্য মনে করছি এবং আমি আন্তরিক অভিনন্দন জানাই এই সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে এই কমিটির নেতৃবৃন্দকে। আমি আজকে বক্তৃতা দীর্ঘায়িত করব না, আমি দুটি কথা বলতে চাই। আমি প্রচার সম্পাদক হিসাবে মাননীয় সভাপতি এবং মহাসচিবের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন অফিসে বিভিন্ন কর্মকর্তাদের কাছে আমি যাই, কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে একটি কথা আমি বলতে চাই। মাননীয় সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সরকার এবং মাননীয় মহাসচিব জনাব জামাল উদ্দিন সাহেব আমাদের দ্বিতীয় ধাপে যে আমাদের দাবি আদায় রয়েছে, সেই দাবি আদায় ইনশাআল্লাহ আমরা কর্মকর্তা হয়েছি, আমরা ইনশাআল্লাহ আমরা স্কেলও পাবো এবং আমরা দ্বিতীয় শ্রেণীতে যদি আপনারা জামাল উদ্দিন এবং জাহাঙ্গীর আলমের হাতকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় শ্রেণীতে ইনশাআল্লাহ উন্নতি হব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ ভূমি অফিসার কল্যাণ সমিতি জিন্দাবাদ। সংশ্লিষ্ট সকলকে খুব সুন্দর দৃষ্টিতে এই ব্যক্তিত্বটা দেখে নেবেন। এখন অভিনন্দন করছি। আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি, আমাদের সকল ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই মধ্যমণি আলহাজ জাহাঙ্গীর হোসেন সাহেব, অন্যান্য বিভাগ ও জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সুদূর যশোর থেকে আমি আসছি খুলনা বিভাগের পক্ষ থেকে, সে সত্যি এটা খুব সুন্দর লাগছে আমার। আজ আমরা যে এইভাবে সংগঠিত হতে পারবো, এটা আরো 2-3 বছর আগেও আমরা আশা করতে পারিনি। আমাদের এই সভাপতি এবং মহাসচিবের সমন্বয়ে এটি সম্ভব হয়েছে, কারণ ওনারা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। কিছুদিন আগেও এই গত বৃহস্পতিবারে ওনারা ঠিক এরকমই একটা মহাসম্মেলনে যোগদান করিলেন কুষ্টিয়া জেলায়। তো ওনাদের কাছে আমরা এই ওনাদের চেষ্টায় আমরা আজ এই ভূমি
সহকারী কর্মকর্তা হয়েছি, ভূমি উপসহকারী কর্মকর্তা হয়েছি। শুধু এইটুকু পাওনায় ওনাদের কাছে আমাদের শেষ নাই, ওনাদের কাছে আরো দাবি আছে আমাদের। এই দ্বিতীয় শ্রেণী এবং সঙ্গে সঙ্গে স্কেলে এই দাবিটা ওনারা দেখবেন। আমি আশা রাখি ওনাদের এই কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য আমাদের সবাইকে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। এটা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে সম্ভব আমরা ওনাদেরকে আগিয়ে নিয়ে যাব। পাশাপাশি সন্তুষ্ট করে ওনাদের যাতে আরো কথা বলার সুযোগ আছে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জানি এই সিলেটের ইতিহাস শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই সিলেটে আসার জন্য উদ্গ্রীব। এখানে একজন মহামানব, একজন নয়, দুইজন নয়, অনেকেই এখানে এসে এই দেশকে সুন্দর এবং সাবলীল করে রেখে গেছেন। সেই সিলেটের পূর্ণভূমির সোনার ছেলেরা আজকে ভূমি অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সম্বর্ধনা এবং বিভাগীয় সম্মেলন করায় আমরা আসতে পারি। আজকে সত্যি আমরা আনন্দিত এবং গর্বিত। মহাসচিব, সহসভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট বৃহত্তর সিলেটের ভূমি সহকারী কর্মকর্তা, উপভূমি সহকারী কর্মকর্তা ভাইদের আমি লাল সালাম জানিয়ে আমি দু চারটি কথা বলছি। দ্বিতীয়বার দিলে সে আপনাকে জাপিয়ে ধরে কামড় দিবে, নইলে একটা কিছু করবে সে, এটাই তার প্রতিবাদ। কাজে আমাদের প্রতি এই সরকার এমন আচরণ করলে আমরা এই প্রতিবাদটুকু করতে পারবো না, এটা কিন্তু ঠিক নয়। আমাদের প্রতিবাদ এভাবেই আস্তে আস্তে করতে হবে। এবং প্রশাসনিক জটিলতা থেকে হেফজুল ভাই একটু আগেই বলে গেলেন যে আমাদের এই ভূমি মন্ত্রণালয়ের অধীন জলমহাল আগত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সভাপতি, মহাসচিব এবং আগত কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সিলেট বিভাগের 4 জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তর চট্টগ্রাম বিভাগের একটা অংশ, সেই অংশে তখন থেকে আজকের এই সভায় উপস্থিত আব্বা আহমেদ সাহেব আছেন, তার সাথে কয়েকবারই সিলেটে, বৃহত্তর সিলেট যখন ছিল চট্টগ্রাম বিভাগের অধীনে, তখন কয়েকবারই মিটিং করার সৌভাগ্য হয়েছিল। আজকে সিলেট বিভাগ পৃথকীকরণের ফলে সিলেটটাকে বিভাগে উন্নীত করাতে সিলেট বিভাগে আজকের এই সভায় আমি আসতে পেরে এবং আমাকে দুটি কথা বলার জন্য সুযোগ দেয় আমি আজকের আয়োজক, উপস্থিত সকল সদস্য, উপস্থিত নেতৃবৃন্দ, সবার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। উনি সহসভাপতি, তিনি তো বক্তব্য রেখেই গেছেন, তারপরে আমি ওনার পরে বক্তব্য দেওয়াটা আসলে নিজের কাছে একটু ম্লানও মনে করি। তথাপিও বক্তব্য দেওয়ার জন্য অনেক নেতারা অনেক বক্তব্যই মূল্যবান আপনাদেরকে দিয়েছেন, আপনারা শুনেছেন। আসলে আমাদের অদৃষ্ট এখন সুপ্রসন্ন প্রায়, অনেকে অনেক খবর জানেন না, একটু আমি ওই দিকটা আলোকপাত করতে চাই। তদানীন্তন মল্লিক সাহেব এবং উনার কোটাকে তহসিল অফিসে রেখে দিয়েছিলেন। পরবর্তীকালে আজকে যুগ্ম মহাসচিব মহোদয় সহ কিছু সংখ্যক তার ব্যক্তিতে আজকে আমরা সবাইকে এই কেন্দ্রীয় কমিটির সম্বর্ধনা দেওয়ার মতো একটা মানসিকতা ফিরে পেয়েছি। এই দৃষ্টিকোণ থেকে আমি আলোকপাত করলাম এই জন্য যে আপনারা যেন একটু পেছনের দিকে গেলে আমরা কত পিছিয়ে ছিলাম, কোথায় অগ্রসর হলাম, এদিকটা দৃষ্টিপাত করার জন্য আপনাদেরকে বলা। হয়তো অনেকেই জানেন বা কারো মনে নেই, সেদিকটা আমি একটু সাফল্য করতে পারেন
এই বলে সভাপতি শ্রদ্ধাশীল রেখে এবং যারা আজকের এই আয়োজন তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে সুন্দর এবং সাবলীল একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং যারা আজকের সিলেটের নেতৃবৃন্দ তাদের প্রতি আমার আস্থা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সালাম আলাইকুম। নেতৃবৃন্দ, বিভাগের থেকে আগত, অন্যান্য বিভাগ থেকে আগত আমার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রচার সম্পাদক 3টা ছিলাম, তবে অত্যন্ত সৌভাগ্যের বিষয় বর্তমান কমিটি এবং এই কমিটির যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে সেই নির্বাচনে উভয় কমিটির নেতৃবৃন্দ আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নির্বাচিত করার সুযোগ দিয়েছে। এই জন্যে আজকের এই অনুষ্ঠানে আমি ওনাদের উভয় পক্ষ এবং সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। অতীতেও জানিয়েছিলাম, বর্তমানেও জানাচ্ছি। সাথে সাথে আমার কানুনগো পদোন্নতি কর্মকাণ্ডেও আমার এই সমিতি অন্যান্যভাবে জড়িত ছিল। এটা আমাদের প্রতি এবং সমিতির নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমি কানুনগো পদোন্নতি পাওয়ার জন্য বিশেষ করে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি উপস্থাপন করেছিলাম। ওনারা আমাকে এক বাইককে সবাই নিষেধ করেছিল যে এখানে যাওয়ার দরকার নেই, আমরা তো ভূমি অফিসার এমনি হয়ে রেখেছি, ইনশাল্লাহ কিছুদিন ভিতরে সফল পাবে। আমি বললাম যে আমি একটা কারণ চাই না, আমি চলে যেতে চাই। তখন সভাপতি সাহেব আমাকে অনুমতি দিলেন, তারপরে আমরা সেদিকে অগ্রসর হলাম। তো আসলে বিবেক টানে আপনাদের কাছে এসেছি। আজকে আসলে আমার আসার কথা নয়, তারপরও আমি মনে হইতেছে যে এখানে না গেলে আমার কাছে একটা শূন্যতা বিরাজ করবে। আমার কাছে মনে হবে যে আমার কাছে বাড়িতে থাকলেও অবস্থাটা খারাপ লাগবে, এখানে আসলেও মনে হইতেছে যে আপনাদের কাছে অনেক নিজের লোকদের কাছে বা নিজস্ব মানুষদের কাছে, নিজের পরিবারের কাছে আসছি, কথা অনুভব করে আসলে হৃদয়ের টানে এখানে এসেছি। এবং আমার দোয়া রইল এবং আমি দোয়া করবো এবং আপনাদের সকল কর্মকাণ্ডে আমি নেতৃত্বে অংশগ্রহণ করব, এই কথা অঙ্গীকার ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সিলেট বিভাগীয় শাখায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ বিশিষ্ট ভূমি অফিসার কল্যাণ সমিতির মঞ্চ বিশিষ্ট সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত যুগ্ম মহাসচিববৃন্দ, সম্মানিত কেন্দ্রীয় প্রচার নাট্য দপ্তর কোষাধ্যক্ষ এবং কেন্দ্রীয় সদস্যবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগ থেকে আগত সম্মানিত জেলা সচিব, সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ বনভূমি সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রাণপ্রিয় সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন্দ্রীয় কমিটির সমস্ত বিভাগ জেলা থেকে সমস্ত প্রতিনিধিরা যোগদান করেছেন, এই নজির এই প্রথম। সুতরাং আজকে এই অনুষ্ঠানের আয়োজক, ব্যবস্থাপক সহ যারা চেষ্টা করেছেন অনুষ্ঠানকে সার্থক করার জন্য, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে আমরা সমিতিকে এক ধাপ এগিয়ে নিয়েছি। আমাদের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, সেই দাবি আজকে বাস্তবায়িত হয়েছে। সদাশয় সরকার আমাদেরকে
সেই বাস্তবায়ন করার অনুমতি দিয়েছিল। দাবির ফাইলটি প্রক্রিয়া দিয়েছিল অত্যন্ত ক্রিটিক্যাল মুহূর্ত। আমরা সভাপতি ও আমি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন অত্যন্ত কঠোর একটি পরীক্ষার মধ্যে ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমাদের ফাইলকে অগ্রগামী করার জন্য বিশেষ কিছু অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল। এই দরকার কোথায় কি পাবো? সভাপতি সাহেব হঠাৎ করে বলবেন, এই সম্বর্ধনা আপনাদের, এই সম্বর্ধনা সভাপতি এবং আমার না। আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে বিগত দিনে আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতার মধ্যে আমরা যেভাবে সমিতিকে পরিচালনা করে আসছি, আপনারা বিভিন্ন বক্তা, সভাপতি, জেলা সচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আজকের কেন্দ্রীয় কমিটিকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের শেষ পর্যন্ত সকলকে উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু জীবন কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুযোগ্য সহসভাপতি জনাব মনসুর আহমেদ লস্কর, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা মহাসচিব সংগ্রামী নেতা সুদীর্ঘ মহাসচিব জনাব জামাল উদ্দিন সাহেব, সহ সিলেট বিভাগীয় এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, অত্র বিভাগে কর্মরত আজকে এই সভায় উপস্থিত আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কর্মসূচি সম্পর্কে দু চারটি কথা বলে আপনাদেরকে জাগ্রত করার যে প্রতিযোগিতা, যে মনোভাব, আমি অনেক নেতা দেখেছি এই বয়সে এবং বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মাঝে এই জিনিসটা সম্পূর্ণ ব্যতীত। আমি সত্যি আমার কাছে আজকে আমার বিবেকের কাছে আমার অঙ্কনে আমি এতটুকু পরীক্ষিত হয়েছি যে আমার যে প্রত্যেকটি নেতাই অত্যন্ত যোগ্য এবং বাংলাদেশের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের দুর্দিনে তারা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখে। এটা আমাদের সত্যি গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমি সকল নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে আগামী দিনে তাদের মধ্যে থেকে আজ অনেকেই নেই, অনেকেই আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে সাহিত্য আছেন, জানি না তারা কি অবস্থায় আছে, কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবন নিয়ে সংগ্রাম করে যাচ্ছি এবং এমন একটি ডিপার্টমেন্টে আমরা কর্মরত, যে ডিপার্টমেন্টে আমরা যে কোনো পর্যায়ে যাই না কেন
আমাদেরকে কিন্তু আসলে ভালো চোখে কেউ দেখে না। পুলিশকে কিন্তু মানুষ সহজে সালাম দেয় না। ওই বেটা সালাম দেওয়ার পিছনে বোধহয় কোনো একটা রহস্য আছে, অথচ সালাম আদান প্রদানের মাঝে কিন্তু অনেক নিয়ামত সালামটা দেন। মন থেকে কতটুকু চিন্তা হবো না সেভাবে আমরা যাচ্ছি। এখন যারা চলে গেছে আমাদের সুবর্ণ সুযোগ আমরা তাদের জন্য দোয়া করা এবং ক্ষমা দিয়ে ওনার খোদাই। তাই আমরা সেই সকল ভাই কবি আমাদের প্রাণপ্রিয় সহকর্মী জনাব আসাদুজ্জামান আখন্দের অকাল মৃত্যু সহ আজকের এই দিন পর্যন্ত যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আসুন আমরা প্রথমে সূরা ফাতিহা একবার পাঠ করি। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله হে আল্লাহ আমরা গুনাহগার, হে আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার বান্দা হিসাবে আল্লাহ আপনার প্রাণপ্রিয় হাবিবের মহব্বতে তাহার উম্মত হিসাবে আল্লাহ আপনি আমাদের হাতকে কবুল করুন। হে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি আপনার রহমত দ্বারা মাফ করে দিন। হে আল্লাহ আমাদের সমস্ত কর্মকে আল্লাহ আপনি ইবাদত হিসেবে গণ্য করে নিন। হে আল্লাহ আমাদের ছেড়ে আজ যারা আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। তাদের পক্ষে আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ তাদের সকলকে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নসিব করে দিন। আমিন আমিন। ইত্যাদি তাদের পদের কর্ম যেদিন থেকে তারা যোগদান করলেন সেদিন থেকেই তাদের জ্যেষ্ঠতা গণনা শুরু করা হবে। আমরা চাই কি তারা বেশি লেখাপড়া করে, আমরা দুজনকে তারা সিলেকশন করছে। আমি হজ করে যখন আসার পরে আমি ভূমি মন্ত্রণালয়ে একদিন যে সৌজন্য সাক্ষাতে যাই, সচিব মহোদয় সহ সকল কর্মকর্তার সাথে আমি সৌজন্য সাক্ষাৎ করে আমি আসি। তারপর উপহার দেওয়া হচ্ছে। এদিকে এদিকে দেখি কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি এবং সিলেট বিভাগের সভাপতি জনাব মনসুর আহমদ, অন্যতম সহসভাপতি জনাব মুজাম্মেল হক সাহেবকে প্রেস প্রদান করবেন সিলেটের সাংগঠনিক সম্পাদক জনাব সঞ্জয় কান্তি রায়। মুজাম্মেল হক জনাব জিয়াউদ্দিন আহমদ আজাদকে প্রদান করবেন সুধাংশু রঞ্জন দেব মৌলভীবাজার। জনাব সুধাংশু রঞ্জন দেব মৌলভীবাজার। আপনারা বাইরে যান। ধরে রাখেন না, ধরে রাখেন। জনাব হাবিবুল ইসলামকে ক্যাশ প্রদান করবেন রাজাউল করিম হবিগঞ্জ। ধীরে ধীরে বলে দেখেন ওই নাম এই জিনিসটা আলোচনা করতে চেষ্টা করুন। করে রাখেন, করে রাখেন। জনাব করিমুল্লাহ মজুমদারকে ক্যাশ প্রদান করবেন হুমায়ুন রেজা সিলেট।
জনাব সৈয়দ হুমায়ুন, জনাব উদয় হোসেন খানকে পেশ প্রদান করবেন মুখলিসুর রহমান সুনামগঞ্জ। আলী রেজাকে পেশ প্রদান করবেন জনাব আব্দুল কাদের সিলেট। আবু মোহাম্মদ জুনায়েদ হোসেনকে পেশ প্রদান করবেন প্রদীপ রঞ্জন দেব সুনামগঞ্জ। প্রদীপ রঞ্জন। জনাব কামরুজ্জামানকে পেশ প্রদান করবেন মতিউর রহমান সুনামগঞ্জ। জনাব এদিকে ঘুরেন। মনসুরুল আমিন, তার অনুপস্থিতিতে পেশ প্রদান করবেন আলাউদ্দিন আহমদ সিলেট জকিগঞ্জ। এরপরে জনাব আব্দুল হান্নান মৌলভী, জনাব সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সদস্য ঘুরে রাখেন না। ঘুরেই না। প্রকাশ করার জন্য তার ছোটবেলার একটি শখ ছিল, থেকে উদ্যোগ নিয়ে একটি বই আকারে ছাপানো হয়েছে। আজকের এই সভায় যে সকল সহকর্মী ভাইয়েরা উপস্থিত আছেন প্রত্যেকেই এই বই সংগ্রহ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, এবং যারা আসেননি তাদেরকেও সেই বই নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বইটার নাম হচ্ছে শিক্ষয়িত্রী, স্কুল শিক্ষয়িত্রী। উনি এটা প্রকাশনা করেছেন, ওনার সেক্রেটারি রেখেছেন। আপনারা যারা এই বই পেতে চান আমাদের বিভাগীয় সভাপতি যারা প্রস্তুত আহমদ লস্কর মহোদয়ের নিকট থেকে আপনারা নিয়ে যাবেন। আর এখন আপনারা বিভাগীয় সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ঐক্যকার সভার প্রধান অতিথি, পদবী পরিবর্তনের মহানায়ক, আমার প্রাণপ্রিয় নেতা, কেন্দ্রীয় সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, উপস্থিত অপর নায়ক কেন্দ্রীয় মহাসচিব জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, কেন্দ্রীয় সহসভাপতি যুগ্ম মহাসচিব এবং বিভিন্ন বিভাগ থেকে আগত নেতৃবৃন্দ, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সিলেট বিভাগীয় সম্মেলন ও সম্বর্ধনা অনুষ্ঠানে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দের সফল প্রচেষ্টার ফলে আজকের এই বিভাগীয় সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্বর্ধনা সফল অনুষ্ঠান পদবী পরিবর্তনের ফলশ্রুতিতে পদমর্যাদা ও বেতন স্কেলের কোন নির্ধারণের এই যুগ সন্ধিক্ষণে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রচেষ্টায় তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে এবং আমাদের পরবর্তী দাবি আদায়ে ওনারা সচেষ্ট হবেন, আমি আশাবাদ ব্যক্ত করি। আমরা আমাদের এই স্পিড লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের সংগঠন আরো শক্তিশালী করতে হবে। আমি বাংলাদেশের রাজনৈতিক রাজধানী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি ও শাহপুরানের পুণ্যভূমি সিলেটের পক্ষ থেকে আমি শত ব্যস্ততার মধ্যেও আজকে আমার এই বিভাগীয় সম্মেলন
ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সরণিকা উপকমিটি